গ্রামের সবচেয়ে বড় চোর যখন ইয়ামিনের বাড়ি চুরি করতে হলো, তখন ইয়ামিন তাকে এমন এক শিক্ষা দিল যা সারা জীবনও সে ভুলবে না। কিন্তু কীভাবে ইয়ামিন একাই সামলালো সে চোরকে, তাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম ইয়ামিন ও বোকা চোর। আমাদের শান্তিময় গ্রামে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একদল চোর কিন্তু সর্বদা জেগে থাকে। কিন্তু আজ এমন এক চোরের সাথে ইয়ামিনের দেখা হবে, যা সে চোর তো বটে, তবে বুদ্ধিতে একটু কাঁচা। চলুন দেখি এই বুদ্ধিমান ইয়ামিন কিভাবে এই বোকা চোরকে সামলায়। ইয়ামিন তার পড়ার টেবিলে বসে একটি পুরনো কমিক্স পড়ছে। বাইরে ঝিঝি পোকার ডাক। সে শহরে ছিল এক নামকরা চোর, যার নাম ভদর। নামটা যেমন কাজও তেমন। সে রাতে ইয়ামিনদের বাড়িতে ঢোকার ফোন দিয়ে আসছে, কিন্তু সে জানে না ইয়ামিন আজ রাতে জেগে তার স্কুলের প্রজেক্ট শেষ করছে। ভদর চোর হো হো হো, আজ ইয়ামিনদের গোয়ালঘর থেকে গরুটা নিয়ে গেলেই খেলাফতে। বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোর পাঁচির টপকে গিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। ইয়ামিন জানালা দিয়ে সেটা দেখে ফেলে মুচকি হাসে। ইয়ামিন বুঝলো চোরটা আনারই। সে তাকে ভয় না দেখে একটু মজা করার বুদ্ধি বের করলো। সে চট করে রান্নাঘর থেকে এক গামলা সাবান জল নিয়ে দরজার সামনে ঢেলে দিল। আর একটু পরেই পিছলে পাড়ার ধপাস শব্দ, সাথে সাথে থালা বাসন পড়াও শব্দ। ওদিকে ভদর বলছে, আরে বাপরে, মেঝেতে এত তেল আসলো কোত্থেকে? আমার কোমরটা তো গেল রে বাবারে, গেল রে, ব্যথা করে রে। চোর বারবার ওঠার চেষ্টা করেও আবার পিছলে পড়ে যায়। ইয়ামিন তার আড়াল থেকে দেখে মুখ চেপে চেপে হাসছে। ভদর চোর এবার ঘরে ঢোকার চেষ্টা করছে। ইয়ামিন তার সাদা চাদরটা গায়ে দিয়ে একটি লাঠির মাথায় তার মুখচ্ছবি বসিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পড়ল। ভদর বলে, ওরে বাবা রে, এটা কি? জানলায় ওটা কে দাঁড়িয়ে আছে? ভূত, ভূত, ভূত। চোর ভয়ে কাঁপতে কাঁপতে ভাবল, এই বাড়িতে ঢোকা ঠিক হবে না। কিন্তু লোক তার পিছু ছাড়ছে না। ইয়ামিন আবার বাইরে বেরিয়ে আসলো এবং নিজের গলার স্বর বদলে গম্ভীরভাবে বলতে শুরু করলো, যে চোর আমার বাড়িতে এসেছে, সে যদি এখন এই হাড়ির ভেতরে হাত না দেয়, তবে সে কাল সকালে গাধা হয়ে যাবে। এটাই হলো এই জাদুর হাড়ি। আসলে ইয়ামিন হাড়ির তলায় কালি মাখিয়ে রেখেছিল। সে জানত চোরটা খুব সহজ সরল এবং কুসংস্কার বিশ্বাসী। চোর ভয়ে হাড়িতে হাত ঢুকিয়ে দিল। ইয়ামিন বলল, এবার পালাও, কাল সকালে দেখবে তোমার ভাগ্য খুলে গেছে। পরদিন সকালে গ্রামের মোড়ে সবাই দেখছে ভদর চোরের মুখে আর হাতে কালি মাখা। সবাই তো হো হো করে হাসছে। আর চোর বুঝতে পারল ইয়ামিন তাকে বোকা বানিয়েছে। ইয়ামিন বলল, চুরি করা বিদ্যা বড় বিদ্যা, যদি না ধরা পড়ো। আর যদি ধরা পড়ো, তবে এমন কালিমাই কপালে জুটবে। সেই থেকে ভদর চুরি ছেড়ে ইয়ামিনদের বাগানে কাজ করতে শুরু করলো। ইয়ামিনদের বুদ্ধিতে একজন চোর বদলে গিয়ে সাধারণ মানুষের জীবনে পরিণত হলো।
হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাঝে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.